হ্যালো বন্ধুরা, নমস্কার। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো দেখো, আজকে হলো একটা দরজায় লাগানোর গেট তৈরি করছি। তো গেটটা দেখালাম, আর এগুলো হলো ঝুমকো। তো গেটটা তৈরি করার আগে তার ঝুমকোগুলো আমরা সবাই মিলে বানিয়ে নিচ্ছি। তো দেখো, খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা এরকম ঘরে দরজায় লাগানোর গেটগুলো তৈরি করে নিতে পারো। তো চলো শুরু করছি। তো সবার প্রথমে দেখো, আমি এই যে চেনটা তৈরি করে নিয়েছি, মানে প্রথমের ওপরকার যে একটা চেন, সেটা তো দুই পর্দা সুতো নিয়ে নিয়েছি, আর ইয়েলো কালারের দিয়ে চেনটা তৈরি করে নিয়েছি প্রথম পার্টিটা। আর এখানে দেখো রিংগুলো ব্যবহার করেছি, সুতো দিয়ে রিংগুলো আগে বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে এই চেনটা তৈরি করেছি। আর জলটা নিয়েছি কি বলতো, এই পাতাগুলো ছাড়ানোর জন্য। জল নিলে খুব সুবিধা হয় পাতাগুলো ছাড়ানোর জন্য, একটার সঙ্গে আরেকটা জয়েন্ট লাগানো থাকে। তো তো চলো চেনটা কীভাবে তৈরি করলাম সেটা দেখাই। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো দেখো, সুতোর সঙ্গে প্রথমে ওই যে রিংটা আমি ভালো করে শক্ত করে মজবুত করে বেঁধে নিয়েছি। তারপরে যে দুটো মতি, মানে এই দুটো পুঁতি বা মতি যেটাই বলো, মতি দুটো দিলাম। তারপরে এই যে তিনটে করে পাতা বলেছিলাম, যে কোনো মালা তৈরি করার আগে বা দরজার গেট যেটাই তৈরি করে এই ধরনের পাতার কাজ করার সময় তিনটে করে পাতার একটা করে মতি দিতে হয়। তো এখানে আমি চেনটার মধ্যে এরকম একটা করে মতি দিচ্ছি। তো মানে তিনটে করে পাতা একটা করে মতি, তিনটে করে পাতা একটা করে মতি করে 5বার দেবো। এই যে দেখো 5বার দিয়েছি, তারপরে ডবল মতি দিব। এই যে দেখো এখানে ডবল মতি, এই যে 5বার, এটা দিয়ে 5বার হয়ে গেল। 5বার দিয়ে এই যে ডবল মতি দিচ্ছি। এই ডবল মতি যেখানে থাকবে সেখানেই ঝুমকোগুলো আমাকে বাঁধতে হবে। তো এই যে দেখো 1 2 3 4 5 করে গুনলাম। 5বার পাতা দেওয়ার পর ডবল মতি দিয়েছি, আবার 5বার পাতা দেওয়ার পর আবার ডবল মতি টোটাল 25বার দিয়েছি। এই দেখো, এই যে 5বার করে গেঁথেছি, আর এই দেখো সব জায়গায় দেখো ডবল করে মতি দিয়েছি। 5বার পাতা দিয়েছি, আর তারপরে ডবল মতি দিয়েছি। আর এখানে দেখো এই যে কতগুলো ঝুমকো, টোটাল আমি এখানে 20টা ঝুমকো আমার লাগানো হয়ে গেছে। প্রথমে যে ইয়েলো কালার চেনটা দেখছো, চেনের সঙ্গে যে ঝুমকোগুলো তৈরি করে বেঁধে দিতে হবে ডবল মতির সঙ্গে। আর এখানে এখন 5টা আর ঝুমকো আমাকে তৈরি করে লাগাতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেখানে যেখানে এই যে ডবল মতি আছে, সেখানেই কিন্তু সেই মাঝখানটা, ওই মাঝখানটায় দুটো মতির মাঝখানে এই ঝুমকোগুলো টাইট করে বেঁধে দিতে হবে। আর যাই হোক, ওই সুতোগুলো যে দেখছো, সুতোগুলো পরে আমি কেটে দিব, বেঁধেছি তো পরে সুতোগুলো কেটে দিব। এই দেখো সব জায়গায় ডবল মতি আছে, মানে 5বার মালাটা গাঁথতে হবে। 5টা পাতা 5বার গাঁথার পর ডবল মতি দিতে হবে। টোটাল 25টা মতি ব্যবহার করেছি। 25টা মতি দিলেই এরকম একটা দরজার সুন্দর গেট তৈরি হয়ে যাবে। তো একটা তৈরি হয়ে গেছে, একটা বানাচ্ছে, আর একটা দেখো চেন উপরে তৈরি করে রেখেছি। তো দেখো এই যে এখানে একটা আমার ঝুমকো তৈরি হয়ে গেছে। ঝুমকোটা কেমন করে তৈরি করে সেটাও দেখাবো। তো এখানে ডবল মতির এখানে বেঁধে দিলাম। আর ঝুমকোগুলো ছোটো বড়ো দেখছো যে, সেটাও আমি বলবো তোমাদেরকে। তো এখানে ডবল মতির এই জায়গাটায় আমি দেখো বেঁধে দিলাম। আর 3টে মতন আমাকে ঝুমকো তৈরি করতে হবে। তো ঝুমকো তৈরি করার আগে প্রথমে এই যে ডবল করে সুতো নিয়েছি, একটা মতি দিয়ে ভালো করে এই যে এরকম করে লক করে নিলাম। আর এই যে নিচের যে ঘন্টার মতন দেখছি, এগুলো প্রথমে দিয়ে আমি হলো এই যে 3টে সবুজ পাতা দিচ্ছি, তারপরে একটা মতি দিচ্ছি, তারপরে আবার মনে করো 3টে সবুজ পাতা দিয়ে একটা মতি দিলাম, মানে 2 লেয়ারে সবুজ পাতাটা দিলাম। তারপরে এই যে প্লাস্টিকের ফুলটা দিলাম, দিয়ে এবার এর মধ্যে দিব হলো এই যে আবার সবুজ পাতা, মানে প্রথমে হলো 2 লেয়ার সবুজ পাতা দিলাম, প্লাস্টিকের ফুল দিয়েছে, আবার 2 লেয়ার এই যে সবুজ পাতা দিলাম। দেওয়ার পর এরপরে দিব হলো অরেঞ্জ পাতাটা 3 লেয়ারের দেব। তো এই যে দেখো, প্রথমে দিলাম সবুজ পাতা, তারপর প্লাস্টিকের ফুল দিয়েছি, তারপর সবুজ পাতা দিয়েছি। তার আগে এই যে একটু সুন্দর লাগার জন্য যে ইয়েলো কালার পাতাটাও 2 লেয়ার দিচ্ছি, 1 লেয়ার দিয়ে দিলাম। 3টে করে পাতার পরে কিন্তু মতি হয়। যত এই ধরনের পাতার কাজ হয়, সব পাতার কাজে কিন্তু 3টা করে পাতা, তারপরে একটা করে মতি হয়। তো এই যে দেখো 3টে করে পাতা 2বার 2 লেয়ারের হলুদের দিয়েছি, এবার অরেঞ্জ কালারের পাতাটা দিচ্ছি, দিয়ে এই ঝুমকোটা তৈরি করছি। আর এই ঝুমকোটা তৈরি করার সময় কী করতে হবে বলো তো, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, এরকম করে বানাতে লাগবে। প্রথমে মনে করো 3টে পাতা দিয়েছি, তারপরে মনে করো 6টা পাতা দিয়েছি, তারপর 9টা পাতা দিয়েছি, তারপর 12টা পাতা দিয়েছি, তারপর 15টা পাতা। 15টার পর আবার 12টা পাতা, 9টা পাতা, 6টা পাতা, 3টে পাতা, 2টো পাতা। তারপরে আবার বড় থেকে ছোটো, আবার 15টা পাতা, 12টা পাতা, 9টা পাতা, 6টা পাতা, 3টে পাতা, 2টো পাতা। এইরকম করে ছোটো বড় করে গেঁথে মানে ঝুমকোটা আমার তৈরি করতে হয়েছে। তো দেখো এখানে আমার একটা ঝুমকো তৈরি করা হয়ে গেল। আর এখানে দেখো শুধু অরেঞ্জ কালারের পাতাটা ছোট বড় করতে হবে। বাকি কিন্তু নিচের যে সবুজ আর ইয়েলো কালার যেটা, সেটা সবখানে একই সেম আমি দিয়েছি। 2 লেয়ারের সবুজ পাতা, আর তারপরে হলো 1 লেয়ার হলো ইয়েলো পাতা। আর অরেঞ্জ কালারের পাতাটাই বাড়াতে কমাতে হবে। অরেঞ্জ কালারের মনে করো 3 থাকে দিয়েছি প্রথমে, 3টা লেয়ারের পাতা, তারপর 6টা লেয়ার, তারপরে 9টা লেয়ার, তারপর 12টা, তারপর 15টা, এরকম করে কম বেশি করে শুধু অরেঞ্জ কালারের পাতাটাই ভালো করে ফলো করো। কম বেশি শুধু অরেঞ্জ কালার পাতাটা আছে, ওটাতেই কিন্তু কম বেশি একটা মাপ মানে চলে আসছে।
তো এরকম করে ছোট বড় করে তৈরি করতে হবে। তৈরি করে এই যে গেঁথে নিয়ে তারপরে এরকম করে দেখো বেঁধে দিলাম। দেখো ছোট বড় এরকম কিন্তু আছে। এই দেখো দুটো মালা আমার মানে দুটো দরজার গেট, মানে এগুলো দরজায় লাগানো হয়। যাই হোক অনেকে সিংহাসনও লাগাতে পারে। তো আমার তৈরি হয়ে গেছে। সুতোগুলো যাই হোক বলছি পরে কেটে দেবো। আর একটা দেখো উপরে চেন আমার তৈরি করা হয়েছে। আর এখানে এই দেখো অরেঞ্জ কালারের পাতাগুলো কিন্তু আমি কম বেশি করেছি। নিচের সবুজ আর ইয়েলো কালারটা কিন্তু আমি কোনো রকম কম বেশি করিনি। সবুজের কিন্তু 2টা লেয়ার আছে, ইয়েলোর একটা লেয়ার আছে, আর এই অরেঞ্জ কালারের যত পাতা দেখছো এগুলোই কিন্তু কম বেশি করে আমি দিয়েছি। প্রথমে মনে করো অরেঞ্জের 3টে পাতা দিয়েছি, তারপর 6টা পাতা, তারপর 9টা পাতা, তারপর 12টা পাতা, তারপর 15টা পাতা, 15র পরে আবার 12টা পাতা, তারপরে 9টা পাতা, আবার 6টা পাতা, আবার 3টে পাতা, তারপরে এরকম করে মানে আমি কম বেশি করে দিয়েছি। শুধু অরেঞ্জ কালারের পাতাটাই কম বেশি করতে হবে, তাহলেই দেখো এরকম একটা ছোট বড় করে সুন্দর একটা মাপ তৈরি হয়ে আসবে। তো আজকের এই ভিডিওটা দরজায় লাগানোর এই গেটটা ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের জন্য টাটা বাই বাই। আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো আর সুস্থ থেকো। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো। আর তোমরা এই ধরনের ভিডিও যদি দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। তো দেখো খুব সহজ পদ্ধতিতে ঘরে লাগানো এরকম গেটগুলো আমার তৈরি হয়ে গেলো। তো টাটা বাই বাই।